আজকে ভাবলাম একটু গাজরের হালুয়া করব। একটু মিষ্টি মিষ্টি কিছু জিনিস খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে ঘরে যখন এতগুলো গাজরও আছে আর দুধও আছে, তার একটু গাজরের হালুয়া বানিয়ে খাওয়া যাক। সিমুই তারপর সুজি তো খাওয়াই হয় মাঝে সাঝে, কিন্তু এই হালুয়াটা খাওয়া হয় না। গাজরগুলোকে ধুয়ে নিয়ে তার ছালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে গেটারে ঘষে নিচ্ছি। আপনাদের কাছে যদি বড় মুখওয়ালা যে ঘষার জায়গাটা হয় না গেটারের, সেটা যদি থাকে খুব ভালো। আমার কাছে ছিল না বলে আমি এই ছোটোটা দিয়ে করছিলাম। পুরো মিহি মিহি করেই কুচি কুচি হয়েছে। ওইদিকে আমি দুধটা বার করে রেখেছি ফ্রিজ থেকে ঠান্ডাটা একটু কাটানোর জন্য। সঙ্গে সঙ্গে দুধ গরম করলে ঠান্ডা না কাটালে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম এতটা মতো দুধ নিয়েছি, এটা 500 গ্রাম মতো দুধ না, ওই ধরুন 350 এরকম হবে, 350 বা 400 এরকম হতে পারে। আর দুধটা না ভালো করে ফোটাচ্ছি। এই দুধটা যতটা আছে তার থেকে ফুটিয়ে ফুটিয়ে একটু হালকা গাঢ় করতে হবে। দেখুন মোটামুটি হালকা গাঢ় হয়ে এসেছে, আর একটু গাঢ় হবে, তারপরে কোচানো গ্রেট করা গাজরগুলো দেবো। আমি এখানে কাঁচা হিসাবেই কাঁচা গাজরই দিচ্ছি। আর একটা পদ্ধতি হয়, আপনারা দুধটা হালকা গরম করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিতে পারেন। গাজর আর দুধ একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। আমি ওইভাবে করছি না, আমি কড়াইতে ডাইরেক্ট দুধটা ফুটিয়ে একটু হালকা গাঢ় করে এর মধ্যে গাজরগুলো এবার দিয়ে দিচ্ছি। এই দুধের সাথে সাথেই গাজরগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। এইভাবে করলে জানেন তো খোয়া ক্ষীরটা লাগে না। দুধটা আস্তে আস্তে ফুটতে ফুটতে এটাও সেদ্ধ হয়, আর দুধটা আস্তে আস্তে ফুটতে 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 পুরো টেনে আসে। হ্যাঁ, আর একটা জিনিস, এইভাবে করতে হলে আপনাদেরকে দুধটা না একটুখানি ফুল ক্রিম দুধগুলো নেবেন, মানে ফ্যাটযুক্ত দুধ। ফ্যাট ছাড়া রকম দুধ নিলে টেস্টটা আসে না। এখানে আমি দোদলা কোম্পানির ফুল ক্রিম মিল্কটা নিয়েছি, ওটাতে টেস্ট বেশি হয়। কিন্তু যারা ওই ফ্যাট ছাড়া দুধগুলো যেটা নেন, সেই দুধ ইউজ করলে না তো টেস্টটা আসে না। চাপা দিয়ে 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 করছি, আর মাঝে মাঝেই নাড়ছি যাতে তলায় না লেগে যায়। যেমন পায়েস করি পুরো ওরকমই, খালি এটা গাজর, ওখানে চাল আর এটা গাজর। আর দেখুন অনেকটাই টেনে টেনে আসছে, আর যেমন সর মতন পড়ছে। এখন একটুখানি গাজরটা সেদ্ধ হতে বাকি আছে। আর সাইডে সব সরগুলো জমছে, ওগুলোকে কেকে কেকে দিচ্ছে ওর মধ্যে, এটাতে টেস্ট হবে একটু। দেখুন দুধটা ফুটে ফুটে কতটা অল্প হয়ে গেছে, আর দিকে গাজরগুলো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা অল্প এসেছে, এখনও আরও টানাতে হবে, পুরো শুকনো শুকনো করতে হবে, তারপর চিনি দিতে পারবো। নাহলে চিনি দিলে আবার একটু পাতলা হয়ে যাবে, তার জন্য আর একটু দুধটা টেনে আসার পর তারপর চিনি দিচ্ছি। এখানে চিনির গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমরা একটু মিষ্টি খাই, তার জন্য একটু পরিমাণে একটু বেশিই চিনি দিয়েছি। আর আপনারা যদি একটু মিষ্টি কম খেতে ভালোবাসেন তো সেরকম কম দেবেন। আর আমি একটু সামান্য না স্বাদ মতন একটু অল্প নুন দিয়েছি, আমার একটু ভালো লাগে। আমি পায়েস রান্না করলেও অল্প একটু নুন দিই, তাতে মনে হয় যে একটু টেস্টটা লাগে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার মতে মনে হয় একটু নুন দিলে একটু টেস্ট হয় যে কোনো এতে। এবার চিনিটা দিয়ে আর একটু পাতলা মতন হয়ে এসেছে। এবার হালকা করে আস্তে আছে করে করে টানাচ্ছি। কাজু কিশমিশ আগে থেকে ভেজে রেখেছিলাম সাদা তেলে, ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর তারপরে অবশ্যই একটুখানি এলাচ দেবেন। আমি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, আপনারা গোটা এলাচও দিতে পারেন, আমি গুঁড়ো ইউজ করেছিলাম, এতে গন্ধটা খুব সুন্দর লাগে। আর অবশ্যই অল্প করে একটু হলেও ঘি দেবেন। আমি একটু ঘি দিয়েছিলাম পরিমাণে, কারণ টেস্ট আর গন্ধ দুটোই সুন্দর হয় এই ঘিটা দিলে। আর একটুখানি টানিয়ে নিলেই আমার গাজরের হালুয়া কমপ্লিট। ঘরের সহজভাবে একদম ঘরের জিনিস দিয়ে তৈরি হচ্ছে গাজরের হালুয়া।